মটরশুঁটির কচুরি বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে মটরশুঁটির কচুরির সাথে আলুর দম আর ধনেপাতার চাটনি ছাড়াও কিন্তু একদমই মানায় না। তো চলুন ইলার রান্নাঘর থেকে আজকে আমি দেখাবো আটার মটরশুঁটির কচুরি। তো আপনাদের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘরে সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি। তো এই যে মটরশুঁটি নিয়েছি, এই মটরশুঁটির সাথে আমি এই আদা আর দুটো লঙ্কা দেব। আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এটাকে পিষে নেব। পিষে নিয়েছি, এবার আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি সাদা তেল দেব। চার চামচ সাদা তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি হিং দেব। ছোট্ট চামচের 1 চামচ হিং দিলাম। কড়াইয়ে তেলটাকে চারপাশে একটু তেলটাকে ভালো করে লাগিয়ে নেব। এবারে আমি মটরশুঁটিটা পিষে রেখেছিলাম, এবারে আমি কড়াইয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে করে রাখবো। এবার কিন্তু আমি এটা নাড়তে থাকবো, ঘন ঘন নাড়তে থাকবো, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। যেন না লেগে যায় নাড়তে থাকবো। গ্যাস কিন্তু আমার মিডিয়ামে করা আছে। স্বাদ অনুসারে নুন দিলাম। নুনটা দেওয়ার পর আমি কিন্তু এবার এটা নাড়তে থাকবো অনবরত, না নাড়লে তলায় লেগে যাবে। নেড়ে নেড়ে যতক্ষণ না মটরের কাঁচা গন্ধ বা পুরটা তৈরি হচ্ছে, ততক্ষণ আমি এই মিডিয়াম গ্যাসে এইভাবে পুরটাকে আমি বানিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো, না নাড়লে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। নেড়ে নেড়ে পুরটা এইভাবে বানিয়ে নেব। হয়ে এসছে, আর একটু হবে। এইভাবে নাড়তে থাকবো কড়াইয়ের চারপাশে, যাতে লেগে না যায়। একটু লেগে যায়, এইভাবে নাড়তে হবে। হয়ে গেছে বন্ধু পুরটা বানানো। এই দেখুন, এবারে এটা ঠান্ডা হলে আবার একটু ঝরঝরে হয়ে যাবে। এইভাবে নামিয়ে দেবো। আবার যদি বেশি করি তো শক্ত হয়ে যাবে। গ্যাস আমি ওইদিকে পুরটা ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি মটরশুঁটির কচুরি বানাবার জন্য আটা মেখে নেবো। এখানে আমি আটা নিয়েছি। আটার সাথে আমি কিচ্ছু দেবো না, তেল আরে ময়ান আরে কিচ্ছু দেবো না, খালি 1 চিমটে নুন দেব। নুনটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। যেমনি আমরা রুটির আটা মাখি সেইভাবেই মাখবো, কিন্তু এটা নরম করব না, একটু শক্ত করে মাখবো। এতে খালি আমি নুন দিয়েছি, ব্যাস। এবার আমি জল দিয়ে রুটির আটা যেমনিভাবে মাখি সেইভাবে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে। এই যে এইভাবে রুটির মতন এত নরম করব না, একটু শক্ত করলাম। খুব শক্তও না আর খুব নরমও না, মিডিয়াম। এই যে এইভাবে করে এটা মেখে খানিকক্ষণ একটু ঢেকে রাখবো। পুরটা ওইদিকে ঠান্ডা হলো কিনা দেখি। এবার আমি কচুরিগুলো বানাবো। আমরা যেভাবে রুটি বানাবার জন্য যে লেচি কাটি, তার থেকে কিন্তু আমরা ছোট কাটবো। এই সাইজের করে কেটে নেব, এই সাইজের।
এই সাইজের করে আগে লেচি। এবার আমি এতে একটু আটা নিলাম, আটা নিয়ে এর বাটিটা তৈরি করব। এইভাবে আমি হাতে বাটিটাকে তৈরি করব, এইভাবে তৈরি করব। দেখুন একটা বাটি তৈরি হয়ে গেল। এতে এবার আমি পুর দেব। আর একটু পুর দেব। এখানে আমি বড় চামচ নিয়েছি, আপনারা কিন্তু এর থেকে একটু ছোট চামচে করে নেবেন, দিতে সুবিধা হবে। এইভাবে আমি এইভাবে হাতে ধরবো, এইভাবে এইভাবে। এই দেখুন হাতে ভিতর দিকে হাত আঙুল দিয়ে চাপতে হচ্ছে না, এরকমভাবে আমরা তৈরি করে নেব। দিয়ে এটাকে এইভাবে হাত দিয়ে এইভাবে করে নেব। দিলে পুরটা বেরোবে না এবং ফেটে যাওয়ার ভয় থাকবে না। একটা বানালাম, আর একটা বানাচ্ছি। আটা নিয়ে এইভাবে বাটিটাকে তৈরি করব। এই হাতের সাইজে কিন্তু চারপাশ সমান রাখতে হবে, নাহলে এদিকে মোটা এদিকে পাতলা হয়ে গেলে ফেটে যাওয়ার ভয় থাকে। আবার আমি হাতে এইভাবে এইভাবে ধরে নেব, দুটো আঙ্গুলের মাঝে এইভাবে। দেখুন কত সুন্দর। দিয়ে এইভাবে এটাকে মুড়ে এখানে চেপে দেবো। এইভাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন এই হাতে ধরে এইভাবে বাটিটাকে তৈরি করব। এই হাতে এইভাবে দেব, এমনি করে কি সুন্দর বাটিটা ঘুরছে আমার চারপাশ সমানভাবে। এইভাবে করব, এইভাবে কি সুন্দর। এবারে পুর যেভাবে দিই সেইভাবে। পুরটা কিন্তু যখন আমরা বানাবো বেশি কিন্তু ভাজবো না। পুরটা ভাজলে কি হয়, গুটি গুটি হয়ে যায়। আমার এখানে আমার পুরটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। কালারটাও কিন্তু খুব ভালো আছে এখানে। তো চলুন আবার ওই একইভাবে বানিয়ে নেব। চলুন এবার আমি কচুরিগুলো বেলে নেব। তেল দিয়ে বেলে নেব, আটা দিয়েও বেলা যাবে। তেল দিয়ে আগে একটা বেলি প্রথমে আমি। হয়ে গেল আমার একটা বেলা। হালকাভাবে এইভাবে বেলে নেব। এইভাবে আমি সবগুলো বেলে নেব। আর একটা কিন্তু আমরা যে একটা প্রথমে যেটা দেখালাম পুর ভরা, আর একটা কিন্তু আমরা এইভাবে পুর ভরে বানাতে পারি, সেটাও আমি দেখাচ্ছি এখানে। এইভাবে বাটি একইভাবে তৈরি করব। পুর নিলাম, এইভাবে আমরা এবার এটা হাত দিয়ে এইভাবে বন্ধ করে নেব। আগে এইভাবে দিয়ে এইভাবে এমনি করে চেপে দেবো। এইভাবেও আমরা বানাতে পারি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ভেজে নেব। এভাবে পাতলা পাতলা করে আমি বেলে নিয়েছি। হ্যাঁ, আবার কেউ যদি একটু সামান্য মোটা করতে চান মোটা করেও বেলতে পারেন। এই যে পাতলা পাতলা। তেল আমার গরম হয়ে গেছে।
আমি কিন্তু এখানে একটা একটা করেই ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠেছে, ফাটে না। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। একটা একটা করেই ভেজে নেব, কারণ দিলে ফাটার ভয় থাকবে না। এই যে কি সুন্দর ফুলছে। আটার মধ্যে কিন্তু আমি কোনো তেল কোনো কিছু দিই না, খালি একটু সামান্য নুন দিয়ে মেখেছি। এটা কিন্তু খুব নরম হয়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং একটা লাইক ও শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।